মধ্যে আমি দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরে আর লবণ। এটা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমি বাকি প্রসেসিংটা করে নেব। সানফ্লাওয়ার অয়েল প্রায় 3 টেবিল চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু হালকা ব্রাউন হলে দিয়ে দিব আমি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ, যেহেতু হলুদ মরিচ আমি দিয়ে রেখেছি আগে। দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি ধনে 1/2 চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে গরম পানি সামান্য 1/2 কাপের মতো। এখন এটা ভালো করে কষানো হলে তেল উপরে উঠে পড়লো, দেখতে পাচ্ছেন আর কোনো তেল নেই। এতে অ্যাড করবো কোকোস মিল্ক, 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে। করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা সুন্দর হচ্ছে, আর বেশ মজা লাগে খেতে। মাছটা অনেক নরম, তাই আমি আর বেশি নাড়বো না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এটা দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ, ধনে পাতা কেটে একটু, এত বেশি ছোট করলাম না, বড় বড় করে দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাঙ্গা ফিলে দিয়ে আর কোকোস মিল্ক দিয়ে রান্না। সাধারণ উপকরণ দিয়েই হয়ে গেল আমার মজার পাঙ্গা ফিলে দিয়ে আর কোকোস মিল্ক দিয়ে রান্না। আপনারাও ট্রাই করে দেখুন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।